আসসালামু আলাইকুম। ৩য় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের ৩য় শ্রেণীর নতুন বইয়ের ৩০ পৃষ্ঠায় যতগুলো লিখিত অঙ্ক আছে, সেখান থেকে আমরা ৫ থেকে ৮ পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে ৫ নাম্বারটা লক্ষ্য করো। এখানে বলা আছে, লুছাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে ১,৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ৮৯০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ১,০০০ টাকা লাভ করেন। এই ৩ সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখানে বলেছে প্রথম সপ্তাহে ১,৬৮০ টাকা লাভ করে। এরপর দ্বিতীয় সপ্তাহে ৮৯০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ১,০০০ টাকা লাভ করেন। তাহলে ৩ সপ্তাহে মোট লাভের পরিমাণ কত? তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এখানে মোট দেওয়া আছে। মোট মানে হলো যোগ করা। আমরা এখানে বুঝতে পারছি প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে যে টাকা লাভ করেছে সেগুলো যোগ করলেই মোট লাভের পরিমাণ বের হয়ে আসবে। দেখো, এখানে কিন্তু করে দেওয়া আছে। প্রথম সপ্তাহে ১,৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ৮৯০ টাকা, তৃতীয় সপ্তাহে ১,০০০ টাকা। এভাবে লিখে দেওয়া আছে। অতএব মোট লাভের পরিমাণ হবে ৩টি অঙ্কের যোগফল। আমরা এর আগেও যোগ করেছি। ৩ সংখ্যার যোগ করেছি, ৪ সংখ্যারও যোগ করেছি। প্রথমে আমরা দেখব একক স্থানে কি আছে। একক স্থানে আছে ০, ০, ০। ০ র সাথে ০ যোগ করলে কি হয়? ০ হয়। আমরা এখানে ০ নামিয়ে দিব। এরপর দশক স্থানে যাব। দশক স্থানে কি আছে? ৮ আর ৯। ৮, ৯ কত হবে? ১৭ হবে। আর ০ যোগ করলে ১৭ই হবে। ১৭র কত নামবে? ৭ নামবে। এখানে আমরা ৭ লিখে দিব। এরপর হাতে রয়ে গেল ১। তৃতীয় স্থানীয় মানে আছে ৬। তাহলে ১ আর ৬ কত হলো? ৭ হলো। ৭ আর ৮ এ কত হয়? ১৫ হয়। এরপর ০ আছে। তাহলে ১৫র কত নামবে? ৫ নামবে। এখানে আমরা ৫ নামিয়ে দিব। এরপর আমাদের হাতে কত রইল? ১ রইল। চতুর্থ স্থানে আছে ১ আর ১ কত হয়? ২ হয়। আর হাতে ছিল কত? ১ ছিল। তাহলে হবে ৩। আমরা এখানে ৩ লিখে দিলাম। তাহলে মোট লাভের পরিমাণ হলো ৩,৫৭০ টাকা। আমরা এখানে টাকা লিখে দিব। আমরাও বাসায় ঠিক এভাবেই অঙ্কটি করে ফেলব। দেখো, উত্তর হবে কত? ৩,৫৭০ টাকা। দেখো, এখানে ৬ নাম্বারটা তোমরা লক্ষ্য করো। এখানে বলা আছে লিমা ২৬১ পৃষ্ঠা, ২৭৫ পৃষ্ঠা ও ৩৫০ পৃষ্ঠার ৩টি গল্পের বই ১ মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? লিমা ২৬১ পৃষ্ঠা, ২৭৫ পৃষ্ঠা, ৩৫০ পৃষ্ঠা ৩টি গল্পের বই ১ মাসে পড়েছে। ১ মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? সে ১ মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে সেটা বের করতে বলেছে। কত পৃষ্ঠা? তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। আমরা ৩টি সংখ্যা যখন যোগ করব, তখন কিন্তু আমরা মোট ১ মাসে কত পৃষ্ঠার বই পড়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আমরা কিন্তু যোগ ২ ভাবে করে অঙ্কটি করতে পারবো। দেখো, একটি হচ্ছে পাশাপাশি করেও করতে পারবো, আরেকটা হচ্ছে উপরে নিচে লিখেও যোগ করতে পারবো। আমরা দুটি নিয়মেই যোগটি করব। প্রথমে আমরা পাশাপাশি লিখে যোগটি করি। প্রথমে লিখতে হবে লিমা মোট গল্পের বই পড়েছে এখানে
সমান চিহ্ন দিয়ে আমরা সবগুলো যোগ লিখে দিব। 261 যোগ 275 যোগ 350 আমরা ব্র্যাকেটে দিয়ে এখানে পৃষ্ঠা লিখে ফেলব। এরপর আমরা যোগফল নামিয়ে দিব। এর আগেও কিন্তু আমরা পাশাপাশি যোগ করেছি। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে নেব। দেখো এখানে 0, 5, 1 তাহলে কত হলো? 5 আর 1 কত হয়? 6 হয়। আমরা এখানে 6 লিখে দিব। এরপর দশক স্থানে কি আছে? 5 আর 7 আছে। 5 7 কত হয়? 12 হয়। আর 6 আছে। তাহলে কত হবে? 18 হবে। 18 কত নামবে? 8 নামবে। হাতে কত হাতে কত রইল? 1 রইল। তৃতীয় স্থানে এখানে 3 আছে, এখানে আছে 2, এখানে আছে 2। তাহলে 3 আর 2 এ কত হয়? 5 হয়। 5 আর 2 এ 7 হয়। আর হাতে ছিল 1। তাহলে 8 হবে। 886 পৃষ্ঠা। আমরা কিন্তু মোট কত পৃষ্ঠা পড়েছিল সেটা কিন্তু পেয়ে গেছি। দেখো তাহলে উত্তর কত হলো? 886 পৃষ্ঠা। এভাবে আমরা পাশাপাশি নিয়মে অঙ্কটি করতে পারি। তাহলে চলো আমরা এখন উপরে নিচে লিখে অঙ্কটি করে ফেলি। প্রথমে লিখব লিমা পড়েছে প্রথম বইয়ের 261 পৃষ্ঠা। এরপর লিমা পড়েছে দ্বিতীয় বইয়ের কত পৃষ্ঠা? 275 পৃষ্ঠা। আমরা এভাবে লিখে দিলাম। এরপর লিমা পড়েছে তৃতীয় বইয়ের 350 পৃষ্ঠা। এখন আমরা কি করব? এগুলো আমরা যোগ করে দিব। এভাবে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। এখন আমরা যোগ করে ফেলি। অতএব লিমা বই পড়েছে। দেখো এখানে প্রথম স্থানে কি আছে? 1 আর 5 আছে। তাহলে 1 আর 5 মিলে কত হবে? 6 হবে। দ্বিতীয় স্থানে আছে 6, 7, 5। 6 এর সাথে 7 যোগ করলে কত হয়? 13 হয়। 13 আর 5 এ কত হয়? 18 হয়। 18 কত নামবে? 8 নামবে। এরপর হাতে কত রইল? 1 রইল। এরপর তৃতীয় স্থানে কি আছে আমরা লক্ষ্য করি। এখানে আছে 2, 2, 3। 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7 হয়। আর হাতে আছে 1। তাহলে কত হলো? 8 হলো। 886। এখানে আমরা পৃষ্ঠা লিখে দিব। 886 পৃষ্ঠা। লিমা বই পড়েছে 886 পৃষ্ঠা। উত্তর হবে 886 পৃষ্ঠা। এভাবে আমরা উপরে নিচে সাজিয়ে অঙ্কটি করে ফেলতে পারি। তোমাদের ২টি নিয়মের যেকোনো একটি অনুসরণ করলেই চলবে। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো ৭ নম্বরে কি বলা আছে? ৭ নম্বরে বলা আছে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০০ মিটার, ১০০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? এখানে প্রথমবার কত দৌড়িয়েছে? ৮০০ মিটার। দ্বিতীয়বার ১০০০ মিটার। তৃতীয়বার ৪০০ মিটার। সে মোট কত মিটার দৌড়িয়েছে? এখানে মোট বলা আছে। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সবগুলো আমরা যোগ করে ফেলব। অঙ্কটি সাজিয়ে লিখি। প্রথমে দৌড়ায় ৮০০ মিটার। দ্বিতীয়বারে দৌড়ায় কত? ১০০০ মিটার। ১০০০ মিটার। এরপর তৃতীয়বারে দৌড়ায় ৪০০
মিটার। তাহলে আমরা সবগুলো যোগ করে ফেলব। দেখো আমরা এভাবে আগে দাগ দিয়ে নেব। এখানে আমরা একটি যোগ চিহ্ন দিয়ে নিব। তাহলে আমরা উপরে নিচে যোগ করতে পারি, এর আগেও করেছি। তাহলে দেখো একক স্থানে আছে 0 0 0, তাহলে শূন্যই হবে। দশক স্থানে আছে 0 0 0, তাহলে শূন্যই হবে। শতক স্থানে আছে 8, এখানে আছে 4, 8 4 এ কত হয়? 12 হয়। নামবে 2, হাতে থাকবে 1। আর হাজারের স্থানে আছে 1, আর হাতে ছিল 1, একে একে কত হবে? 2 হবে। তাহলে আমরা সংখ্যাটি পেলাম 2200 মিটার। অতএব মোট দৌড়ায় 2200 মিটার। উত্তর হবে 2200 মিটার। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 8 নাম্বার অঙ্কটি করে ফেলি। তোমরা 8 নাম্বারটা একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে আমরা বুঝতে পারছি ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। তাহলে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটি করে ফেলি। আমরা এভাবে লিখে নিব, প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল কতটি? 645টি। দ্বিতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল 729টি। এরপর তৃতীয় গাছ থেকে আম পাড়া হয়েছিল 890টি। এখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম। আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। প্রথম স্থানে আছে 5 9 0, তাহলে যোগ করতে হবে। 5 আর 9 কত হয়? 14 হয়। 14 4 হবে। হাতে কত রইল? 1 রইল। 4 দ্বিতীয় স্থানে আছে 4, আর হাতে ছিল 1, তাহলে কত হলো? 5 হলো। 5 আর 2 কত হয়? 7 হয়। 7 আর 9 কত হয়? 16 হয়। 16 কত নামবে? 6 নামবে। হাতে কত রইল? 1 রইল। তৃতীয় স্থানে আছে 6, তাহলে 1 আর 6 কত হবে? 7 হবে। আর এখানে আছে 7, 7 এর সাথে 14 হয়। 14 আর হলো 8 কত হবে? 22 হবে। তাহলে কিন্তু আমরা এখন 22ই লিখে দেব। কারণ হলো আর কোনো সংখ্যা নেই। তাহলে 22 এর 22ই হবে। এতটি। অতএব মোট আম পাড়া হয়েছিল 2264টি। আমরা উত্তর এভাবে লিখে দিব, 2264টি আম। এরই মধ্যে দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।